ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর লাভ ক্ষতি সংক্রান্ত অর্থাৎ প্রফিট লস সংক্রান্ত কোষে দেখি 10.1-এর 3টি সমস্যার সমাধান করব। 12 দাগে, 13 দাগে এবং 20 দাগে সমস্যার সমাধান করব। এগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বইয়ের 146 এবং 147 নম্বর পৃষ্ঠায় রয়েছে সমস্যাগুলি। 12 দাগের সমস্যা তোমরা দেখতে পাচ্ছ। 12 দাগের সমস্যাটি রয়েছে, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। তো শাড়ি দুটির উৎপাদন মূল্য বা উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত নির্ণয় করতে হবে। তো সমস্যাগুলি সমাধানের আগে বলে রাখি, গণিতের বিভিন্ন সমস্যার সহজ সরল সমাধানের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে, তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে। আর ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে বা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে। লাইক করতে মোটেও ভুলবে না, কারণ তোমাদের লাইক থেকে আমাদের নতুন নতুন ভিডিও করার ইন্সপিরেশন আসে এবং তোমাদের লাইক করা থেকে আমাদের চ্যানেলটি এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হয়। আর ভিডিওটি স্কিপ না করে দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি স্কিপ করে দেখো তাহলে বুঝতে অসুবিধা হতে পারে, তাই স্কিপ করবে না ভিডিওটি মোটেও। তাহলে 12 দাগের সমস্যাটি সমাধান করি। তাহলে যেহেতু দেওয়া আছে শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3, অর্থাৎ উৎপাদন ব্যয়ের অনুপাত হচ্ছে 1:3। শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত এটা দেওয়া আছে 1:3। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় 1x/x ধরি। প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় বা উৎপাদন খরচ হচ্ছে x টাকা, 1x মানে x টাকা, এবং দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় 3x টাকা। কেন 1:3 বলা আছে আমরা ধরতে পারি। তাহলে দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3x টাকা। এবারে রমা পিসি প্রথম শাড়িটাকে 15% লাভে বিক্রি করেছেন এবং দ্বিতীয় শাড়িটিকে 20% লাভে বিক্রি করেছেন। তার দুটো শাড়ি মিলে মোট লাভ হয়েছে 262.50 টাকা। তাহলে 15% লাভে প্রথম শাড়ি বিক্রি করলে প্রথম শাড়িটিতে লাভ হয় তাহলে প্রথম শাড়িটিতে রমা পিসির লাভ হয়েছে কত হিসাব করব। সমান হচ্ছে 15% লাভ। তাহলে ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় হচ্ছে x টাকা, তারপরে 15% লাভ হয়েছে মানে 15/100 সমান হচ্ছে 15x/100 টাকা। এটা হচ্ছে লভ্যাংশ। এটা কাটাকাটি করলাম না, তাহলে হিসাবে করে 100 থাকলে নিচে সুবিধা হবে করতে, তাই কাটাকাটি করা হলো না। এবারে পরেরটা হচ্ছে, পরের শাড়িটা দ্বিতীয় শাড়িতে 20% লাভ হয়েছে। তাহলে 20% লাভে দ্বিতীয় শাড়িটি বিক্রি করলে
দ্বিতীয় শাড়িটিতে রমা পিসির লাভ। তাহলে দ্বিতীয় শাড়িতে লাভ হবে। দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে 3x টাকা বা ক্রয় মূল্য, তাহলে তার উপরে 20% লাভ বা 20/100 সমান হচ্ছে 20 দিনে 60x বাই 100 টাকা। তাহলে দুটো মিলে মোট লাভ হচ্ছে তাহলে দুটি শাড়ি মিলিয়ে রমা পিসির মোট লাভ সমান হচ্ছে প্রথমটার লাভ হচ্ছে 15x বাই 100, আর দ্বিতীয়টার লাভ হচ্ছে 60x বাই 100 টাকা। তাহলে দুটো যোগ করলে হচ্ছে 100 হচ্ছে লসাগু বা এলসিএম, তাহলে এবারে 15x প্লাস 60x সমান হচ্ছে 75x বাই 100 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে এই মোট লাভটা হচ্ছে 262.55 টাকা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে 75x বাই 100 সমান হচ্ছে 262.50। তাহলে বা 75x সমান হচ্ছে 100টা গুণ হয়ে যাবে 262.50 সঙ্গে, অর্থাৎ এটা 100 গুণ হলে দশমিকটা উঠে যাবে। তাহলে আমরা লিখতে পারবো দশমিকের গুণ করে আমরা পাবো 26,250। 75x সমান 26,250। তাহলে শুধু x সমান হবে 26,250 বাই 75, কাটাকাটি করলে হবে 75 3 হবে 225, তাহলে 37 হবে 375, 75 5 375 আর 75 0 0, অর্থাৎ x ইকুয়াল টু হবে 350। অর্থাৎ দুটি শাড়ির উৎপাদন ব্যয় ছিল x আর 3x টাকা। তাহলে দুটি শাড়ির উৎপাদন ব্যয় নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব প্রথম শাড়িটির উৎপাদন মূল্য বা উৎপাদন খরচ বা উৎপাদন ব্যয় সমান হচ্ছে 350 টাকা, এবং দুই নম্বর শাড়ি বা দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় সমান হচ্ছে 3x। তাহলে 3x সমান হচ্ছে 3 ইন্টু x এর মান পেয়েছি আমরা 350 সমান হচ্ছে 1050 টাকা। তাহলে দুটি শাড়ির উৎপাদন ব্যয় আমরা পেলাম, একটা 350 টাকা আর একটা হচ্ছে 1050 টাকা। তাহলে এটা হচ্ছে 12 দাগের সমস্যার সমাধান। এরপরে 13 দাগের সমস্যার সমাধান করব। 13 দাগের সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন, অর্থাৎ 15টা লজেন্সের দাম হচ্ছে 2 টাকা করে, এরকম হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেকটা সেই যেটা কিনেছেন লজেন্স, সেই লজেন্সের অর্ধেকটা টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো হিসাব করতে হবে। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা ধরে নিতে পারি, মনে করি ওই ব্যক্তি এক্সটি লজেন্স কিনেছিলেন। তাহলে ওই ব্যক্তি মোট এক্সটি লজেন্স কিনেছিলেন। তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত না 15টি লজেন্স তিনি কিনেছেন 2 টাকায়, 2 টাকায় 15টি করে লজেন্স কিনেছেন। তাহলে এক্সটি লজেন্সের দাম কত
তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য ওই ব্যক্তির কাছে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত না, তিনি 2 টাকায় কিনেছেন 15টি, অর্থাৎ 15টি লজেন্স কিনেছে 2 টাকায়, তাহলে একটি লজেন্স কিনেছেন 2/15 টাকায়। এবারে এক্সটি লজেন্স কিনেছেন গুণিতক এক্স টাকায়, অর্থাৎ এক্সটি লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে 2x/15। কেন কাটাকাটি এটা হবে না, 2 আর 15 কাটাকাটি হবে না, তাহলে এটা বসে থাকবে 2x/15 হবে 15 টাকা। তাহলে এক্সটি লজেন্স তিনি 2x/15 টাকায় কিনেছেন। তারপর তিনি অর্ধেকটা, অর্থাৎ এক্সটি লজেন্স কিনেছেন, এক্সটি লজেন্সের অর্ধেক মানে হচ্ছে x/2, তাহলে অর্ধেক লজেন্স, অর্ধেক অর্থাৎ x/2টি 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হচ্ছে। তাহলে মোট এক্সটি লজেন্স কিনেছিলেন, তার মধ্যে অর্ধেক অর্থাৎ x/2টি তিনি 1 টাকায় 5টি দরে বিক্রি করেছেন। 1 টাকায় 5টি দরে বিক্রি করলে x/2টি লজেন্সের বিক্রয় মূল্য, অর্থাৎ অর্ধেক লজেন্সের বিক্রয় মূল্যটা সেই হিসেবে কত হবে না, 1 টাকায় 5টি, অর্থাৎ 5টি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 1/5 টাকা। এবারে x/2টি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 1/5 × x/2 টাকা, অর্থাৎ সমান হচ্ছে x × 1 সমান x/5 × 2 সমান 10 টাকা, x/10 টাকা। আর বাকি অর্ধেক, অর্থাৎ বাকি x/2, তাহলে বাকি অর্ধেক লজেন্স অর্থাৎ x/2টি লজেন্স তিনি টাকায় 10টি দরে বিক্রি করেছেন। তাহলে টাকায় 10টি দরে বিক্রি করলে x/2টি লজেন্সের বিক্রয় মূল্য সমান কত না, 10টা লজেন্স তিনি বিক্রি করছেন 1 টাকায়, তাহলে একটা লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 1/10 টাকা ইন্টু x/2টি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে ইন্টু x/2 সমান হচ্ছে x × 1 সমান x/10 × 2 সমান 20 টাকা, অর্থাৎ x/20 টাকা। তাহলে মোট এক্সটি লজেন্স কিনেছিলেন, তার মধ্যে অর্ধেক অর্ধেক তিনি x/10 এবং x/20 টাকায় বিক্রি করেছেন। তাহলে এক্সটি লজেন্সের মোট বিক্রয় মূল্য হবে সমান কত না, অর্ধেকটা তিনি x/10 টাকায় বিক্রি করেছেন আর অর্ধেকটা তিনি x/20 টাকায় বিক্রি করেছেন। তাহলে এক্সটি লজেন্সের মোট বিক্রয় মূল্য হচ্ছে x/10 + x/20। তাহলে এটা 10 আর 20 লসাগু হবে 20, তাহলে 10 সমান হচ্ছে 2, 20x সমান 2x প্লাস 20 ভাগ করলে 1 × x সমান x, তাহলে হচ্ছে 3x, 2x + x সমান 3x/20 টাকা। তাহলে এক্সটি লজেন্সের মোট বিক্রয় মূল্য পাওয়া যাচ্ছে 3x/20 টাকা। তাহলে সেই এক্সটি লজেন্স তার ক্রয় মূল্য ছিল 2x/15 টাকা। তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য ছিল 2x/15 টাকা, আর এখন সেই এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য হলো
মোট বিক্রয় মূল্য হলো 3x/20 টাকা। তাহলে এক্সটি লজেন্স বিক্রি করে তার লাভ হয়েছে, ওই ব্যক্তির লাভ হলো কত? তাহলে এক্সটি লজেন্স বিক্রি করে ওই ব্যক্তির মোট লাভ সমান 3x/20 মাইনাস 2x/15 টাকা। তাহলে 15 আর 20 এর লসাগু হচ্ছে 60 হবে, কেন 5 দিয়ে ভাগ করলে 5 দিয়ে 15, 5 4 20, তাহলে 5 দিয়ে 15 4 60, তাহলে 60 হচ্ছে লসাগু। তাহলে 60কে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 20 3 60, তাহলে ভাগফলটাকে উপরে লব দিয়ে গুণ করলে 3 × 3x, 3 × 3x সমান হচ্ছে 9x, মাইনাস 15 4 60, 4 গুণিতক 2x সমান হচ্ছে 8x, 4 2 8, তাহলে 9x মাইনাস 8x সমান হচ্ছে x/60 টাকা। তাহলে মোট লাভ হচ্ছে x/60 টাকা। তাহলে এখানে লাভের হার নির্ণয় করতে হবে, শতকরা লাভের হার কত? তাহলে অতএব নির্ণয় লাভের হার সমান কত হবে না x/60 টাকা। মোট লাভ হয়েছে কত টাকায়? না ক্রয় মূল্য যেটা ছিল সেটা হচ্ছে 2x/15, সেই টাকায়, সেই ক্রয় মূল্যের উপরে লাভ হয়েছে x/60 টাকা। তাহলে 100 টাকা বা 100 টাকায় শতকরা লাভের হার হচ্ছে ইন্টু 100% করতে হবে, সমান হচ্ছে x/60। এটা যেহেতু ডিভাইডেড হয়ে গেছে তাহলে সেটা গুণ করলে উল্টে যাবে, 15/2x হয়ে যাবে, ইন্টু হচ্ছে 100%। তাহলে এবার কাটাকাটি গেলে x কেটে যাবে, আর 15 15, 15 4 60, 4 দিয়ে 100 কাটাকাটি করলে 25 4 100। তাহলে উপরে যেটা হচ্ছে এখানে এক্সে কিছু নেই, এখানে 1 আছে আর এটা 25, তাহলে উপরে হচ্ছে 25, 25 থেকে 25, আর নিচে হচ্ছে এখানে 1, এখানে 2 আছে, 2 একে 2, আর কিছু নিচে নেই, তাহলে 25/2%। শতকরা লাভের হার হচ্ছে, অর্থাৎ নির্ণয় লাভের হার হচ্ছে 25/2% বা 12 × 24, 12 × 1 = 2%। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে ওই ব্যক্তির লজেন্স বিক্রি করে শতকরা লাভ হলো 12.5 টাকা, 12 × 1 = 2 টাকা। এবং 20 দাগের সমস্যা সমাধান করব। 20 দাগের সমস্যা রয়েছে, রবীন কাকু 3000 টাকার চাল কিনলেন, অর্থাৎ তার চালের মোট ক্রয় মূল্য হলো 3000 টাকা। তিনি 1/3 অংশ, অর্থাৎ সেই চালের 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। তাহলে শতকরা কত লাভে তিনি বাকি অংশ, চালের বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে? তাহলে রবীন কাকু যতটুকু চাল কিনেছেন সব চালের মোট ক্রয় মূল্য হচ্ছে 3000 টাকা। তাহলে পুরো 1 অংশ চালের ক্রয় মূল্য হচ্ছে 3000 টাকা। তাহলে তিনি প্রথম 1/3 অংশ বিক্রি করছেন 20% ক্ষতিতে, তাহলে হতে যা চাল কিনেছেন তার 1/3 অংশ চালের ক্রয় মূল্য হচ্ছে 3000 × 1/3 সমান হচ্ছে 1000 টাকা। অর্থাৎ তিনি 1000 টাকার 1/3 অংশ চালের ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। তাহলে 1000 টাকা তিনি 20% ক্ষতিতে বিক্রি করেছেন। তাহলে 1000 টাকার চালের 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা মাইনাস 1000 টাকার উপরে
20% ক্ষতি হয়েছে। তাহলে মোট ক্ষতিটা হচ্ছে 200 টাকা, 100 দিনে 200 টাকা, অর্থাৎ তাহলে বিক্রয় মূল্য হলো 1000 বিযুক্ত 200 সমান হচ্ছে 800 টাকা। অর্থাৎ তিনি 1000 টাকার 1/3 চালের মূল্য, ক্রয় মূল্য যেটা 1000 টাকায় কিনেছিলেন, সেটা 20% ক্ষতিতে তিনি বিক্রি করতে তার বিক্রয় মূল্য পেয়েছেন তিনি 800 টাকা। বাকি 2/5 চাল তিনি 25% লাভে বিক্রি করেছেন। তাহলে 2/5 চালের ক্রয় মূল্যটা আমরা দেখি। তাহলে 2/5 চালের ক্রয় মূল্য হচ্ছে 3000 টাকা। মোট চাল 1 অংশ, আর 2/5 ক্রয় মূল্য হচ্ছে 600, 600 দুগুণে 1200 টাকা। অর্থাৎ 2/5 চাল যেটা তিনি 1200 টাকায় কিনেছিলেন, সেটা 25% লাভে বিক্রি করেছেন। তাহলে 1200 টাকার চাল 1200 টাকার চালের 25% লাভে বিক্রয় মূল্য সমান হচ্ছে 1200 যুক্ত, যেহেতু লাভ হচ্ছে যোগ হবে, এটা হচ্ছে প্লাস হচ্ছে 1200 ইন্টু 25% লাভ, 25/100। তাহলে 100 হচ্ছে 0 0 কেটে যাবে 1200 সঙ্গে। তাহলে 1200 যুক্ত 25 ইন্টু 12 হচ্ছে 300, সমান হচ্ছে 1200 যুক্ত 300 সমান 1500 টাকা। তাহলে 1200 টাকার চাল তিনি বিক্রি করেছেন 1500 টাকা। তাহলে 1/3 20% ক্ষতিতে এবং 2/5 25% লাভে বিক্রি করেছেন। তাহলে বাকি চালের পরিমাণ সমান হচ্ছে, মোট চাল হচ্ছে 1 অংশ, মোট চালে 1 অংশ, তার থেকে 1/3 আর 2/5 তা তিনি বিক্রি করে দিয়েছেন। বাকি চাল হচ্ছে 1 বিযুক্ত 3 আর 5 লসক হচ্ছে 15, 3 5 15, 5 2 5, 5 3 15, 3 2 6। তাহলে সমান হচ্ছে 1 - 6 5 11/15 সমান হচ্ছে 15কে 15 বিযুক্ত 11 সমান 4/15 অংশ। অর্থাৎ বাকি 4/15 অংশের চাল আছে, সেইটা তিনি কত টাকায় বিক্রি করলে বা শতকরা কত হারে বিক্রি, লাভে বিক্রি করলে, কত হারে লাভে বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। তাহলে মোটের উপর তিনি লাভ হতে গেলে তার সমোট চালের ক্রয় মূল্য ছিল 3000 টাকা। তাহলে 3000 টাকার উপরে 10% লাভে বিক্রয় মূল্য হবে সমোট 3000 টাকা ক্রয় মূল্য হলে তার উপরে 10% লাভে সমস্ত চালের বিক্রয় মূল্য হবে 3000 টাকা মোট ক্রয় মূল্য যুক্ত 3000 টাকার উপরে 10% লাভ বা 10/100। কাটাকাটি করলে 3000 যুক্ত 30 10 300 টাকা, অর্থাৎ 300 টাকা লাভ, 3000 টাকা বিক্রয় ক্রয় মূল্য ছিল। তাহলে মোট বিক্রয় মূল্য হবে 3000 যুক্ত 300 সমান 3300 টাকা। অর্থাৎ 3000 টাকা যেটা চাল তিনি কিনেছিলেন, ক্রয় মূল্য যেটা চালের 3000 টাকা, তার বিক্রয় মূল্য হবে 3300 টাকা। এখন এই পর্যন্ত যে 11/15 অংশ তিনি বিক্রি করেছেন, 1/3 যুক্ত 2/5 সমান 11/15 অংশ যে পরিমাণ চালের বিক্রি করেছেন, তার মোট বিক্রয় মূল্য হয়েছে তাহলে 1/3 যুক্ত 2/5 সমান হচ্ছে 11/15 অংশ চালের ক্রয় মূল্য সমান হচ্ছে কত না, 11 অংশ চালের ক্রয় মূল্য হচ্ছে 3000 টাকা। মোট চালের ক্রয় মূল্য 1 অংশ, তাহলে তার সঙ্গে 11/15 গুণ করলে 15 200, তাহলে অর্থাৎ
11 দিনে 2200 টাকা এবং বিক্রয় মূল্য আমরা আগে যেটা বের করেছি সেগুলো যোগ করব। বিক্রয় মূল্য মোট যেগুলো লাভ ক্ষতি মিলিয়ে বিক্রয় মূল্য, সেটা হচ্ছে প্রথম 1/3 অংশ যেটা 1000 টাকায় কেনা ছিল চালটা, তার 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হয়েছে 800 টাকা। তাহলে এখানে 800 টাকা বিক্রয় মূল্য। আর একটা হচ্ছে 1200 টাকা চালের, অর্থাৎ 2/5 চালের ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা, কিন্তু বিক্রয় মূল্য হচ্ছে লাভে 25% লাভে 1500 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য হচ্ছে 800 টাকা আর 1500 টাকা যোগ করলে যেটা হয় 800 যুক্ত 1500 টাকা সমান হচ্ছে 2300 টাকা। অর্থাৎ 11/15 চালের ক্রয় মূল্য হচ্ছে 2200 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 2300 টাকা। তাহলে এখন মোট 3000 টাকা চাল কিনেছিলেন, তার মধ্যে 2200 টাকা চাল বিক্রি করে 2300 টাকা পাওয়া গেছে। তাহলে বাকি চাল অর্থাৎ 4/15 চালের ক্রয় মূল্য হচ্ছে কত না, বাকি চালের ক্রয় মূল্য হচ্ছে 3000 টাকার মধ্যে 2200 টাকা চাল বিক্রি হয়ে গেছে। তাহলে 800 টাকা বা 3000 ইন্টু 4/15 সমান হচ্ছে 204 800 টাকা। আচ্ছা, বাকি চালের ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা, কিন্তু সেই চালকে বিক্রি করতে হবে, মোট চালের বিক্রয় মূল্য হতে হবে 3300 টাকা। তার মধ্যে 11/15 চাল বিক্রি হয়েছে 2300 টাকায়। তাহলে 3300 থেকে 2300 বাদ দিলে বাকি টাকা হচ্ছে 3300 বিযুক্ত 3300 বিযুক্ত 2300 সমান হচ্ছে এই 4/15 অর্থাৎ বাকি অংশ চালের বিক্রয় মূল্য হতে হবে 10%। মোটের উপর 10% লাভ করতে হলে বাকি চালের বিক্রয় মূল্য হবে কত না, 10% লাভ হলে মোট চালের বিক্রয় মূল্য হয় 3300 টাকা। তার মধ্যে 11/15 বিক্রি হয়ে গেছে 2300 টাকায়, অর্থাৎ বাকি 4/15 চালের বিক্রয় মূল্য হবে 1000 টাকা। অর্থাৎ কিনা 4/15 চালের ক্রয় মূল্যটা হচ্ছে 800 টাকা, যেটা 800 টাকায় কেনা হয়েছে সেই চালটা বিক্রি করতে হবে 1000 টাকায়। তাহলে নির্ণেয় লাভের হার অর্থাৎ যে পরিমাণ লাভ করতে হবে তাহলে 1000 টাকায় বিক্রি করতে হবে 800 টাকার চাল, তাহলে সেক্ষেত্রে লাভ করতে হবে 1000 বিযুক্ত 800 সমান 200 টাকা। বাই হচ্ছে মোট চালটার ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা, তাহলে 100% অর্থাৎ 100 টাকায় লাভ করতে হবে। 800 টাকায় লাভ করতে হবে 200 টাকা, তাহলে 100 টাকায় কত লাভ করতে হবে, তাহলে 200/800 ইন্টু 100% হচ্ছে কাটাকাটি করলে 2 4 8, তাহলে 4কে 100 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 25 4 100, অর্থাৎ 25% লাভ করতে হবে শতকরা, তবে গিয়ে মোটের উপর 10% লাভ হবে। তাহলে বাকি চালটা তিনি যদি 25% লাভে বিক্রি করতে পারেন, তাহলে সব চাল মিলিয়ে তার মোটের উপর লাভ ক্ষতি মিলিয়ে তার 10% লাভ হবে। তাহলে এটাই হলো উত্তর। তাহলে আজকে আমরা যে 3টি সমস্যার সমাধান করলাম, সমস্যাগুলি স্কিপ না করে পরপর দেখলে তোমাদের অবশ্যই বুঝতে সুবিধা হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।